হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এভরি গুড মর্নিং। তো প্রথমে স্নান ছেড়ে চা বসিয়ে দিয়েছি। দেখুন চাটা কত সুন্দর ফুটছে। এখানে চাটা ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়েছি মোনাকো নোনতা বিস্কুট। এটা আজ বিস্কুট দিয়ে সকালের টিফিনটা আমাদের হচ্ছে চায়ের। এবার আমার বিস্কুট আর চাটা নিয়ে আমি চলে গেলাম ওটা খেতে। তারপর বাজার থেকে কী কী আসলো সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে লাল লাল টমেটো এসেছে। এখন কিন্তু বাজারে টমেটোও সস্তা, টমেটোও কিন্তু খুব লাল লালও এসেছে, খেতেও ভালো। টমেটোগুলো অবশ্যই তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো, 1 থেকে 2 সপ্তাহ থাকবে। তার টিপস কিন্তু আমি পরে তোমাদের দিয়ে দেবো। এখানে টমেটোগুলো একটা থালার মধ্যে, বড় একটা থালার মধ্যে ঢেলে নিলাম। আর কি কি সবজি নিয়ে এসেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে ঢ্যাঁড়স নিয়েছে, ঢ্যাঁড়স বা ভেন্ডি। তোমরা অনেকে ঢ্যাঁড়স বলো, কেউ ভেন্ডি বলে। আমরা ঢ্যাঁড়স ভেন্ডি সবই বলি, আমরা বাঙালি, আমাদের মনে যা আসে তাই বলে দিই। এবার এখানে ওটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আর কি নিয়ে এসেছে, বড় বড় যে ঝালগুলো হয় ওগুলো ক্যাপসিকাম বলে বা বড় ঝালও বলে, বাড়ির দিকে কি বলে জানি না, কিন্তু এটা আমরা বেশিরভাগ বড় ঝাল বা ক্যাপসিকাম বলে থাকি। এগুলোও কিন্তু খুব বড় বড় ছিল। আর এগুলোর কালারটা দেখো কী সুন্দর, সবুজ সবুজ, দেখতেও খুব ভালো লাগছিলো। এখানে টমেটো লাল সবুজ, দেখতেও কত ভালো লাগছে। দেখুন প্লিজ বন্ধুরা তোমরা দেখো, অবশ্যই আমার এই ব্লগটা দেখো, দেখলে কিন্তু খুব ভালো লাগবে। আর প্রতিদিনের যে আমি ব্লগগুলো দিই অবশ্যই যে তোমরা দেখো বলে তোমার ভিউ আসে, আর নাহলে তো আসবে না। তো আর এখানে নিয়েছি পটল। দেখো পটল কিন্তু অল্প আমাদের এখানে, পটলের দামটা একটু বেশি, তাই জন্য এখানে বেশি নেই, 250 গ্রামের মতো পটল আছে। এখন দুপুরবেলা হালকা করে পটলের তরকারি দিয়েই ভাতটায় খেতে হবে। আর এখানে নিয়েছি লাল শাক। লাল শাকটা কিন্তু খুব কচি ছিল, দেখো একদম টাটকা। আর তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। দেখো আর দেখুন কী সুন্দর লাগছে, কালারগুলো একসঙ্গে মিক্স হয়ে গেছে। লাল শাকটা দেখো কী সুন্দর কচি কচি, একদম ছোট ছোট ছিল। এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে, একটু মিষ্টি দিয়ে রান্না করতে হবে। আর দেখো এনেছে সঙ্গে ডিম। ডিমটা নিয়ে এসেছে সকালে। এখানে আমাদের ব্রেকফাস্টের সঙ্গে কেউ আমলেট খায়, কেউ ব্রেড আমলেট খায়, কেউ হয়তো একটু সিদ্ধ ডিম খায়। আমি তো ডিম খেতে খুব ভালোবাসি, তাই জন্য ডিমও তো আনা থাকে বাড়িতে, যখন মন হয় তখন খেয়ে নিই। এবারে দেখো আমার ডিমটা রেখে তোমার এই বড় বড় ঝালগুলো কেটে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আর এর ভেতরে আমি একটু বাদাম গুঁড়ো অ্যাড করব। এই বাদামটা একটু গুঁড়ো অ্যাড করলে কি খেতেও দুর্দান্ত হয়। আর এই যেটা বাচ্চা থেকে সবাই খেতে পারবে। আর আবার যে রুটির সঙ্গে তুমি খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগে। এবার আমি এটা রান্নাটা বয়সে দিয়ে দিচ্ছি। এদিকে একটা কড়াই তেল দিয়ে, যে তেলটা গরম হওয়ার পরে এই সবজিগুলো সব দিয়ে একটু নেড়ে নেড়ে এদিকটা বসিয়ে দিয়েছি। প্লিজ বন্ধুরা তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। অবশ্যই কমেন্টও করবে আমার ভিডিও, আমার এই ব্লগটা কেমন লাগে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমার ভালো লাগে না। তোমরা যদি কমেন্ট করো আমার যে অ্যান্সার দিতেও ভালো লাগে, পড়তেও ভালো লাগে, ভিডিও বানাতেও ভালো লাগে। আমার তো তেমন ভিউ আসেও না, যে অল্প 2-4 আসে, তাও যদি তোমরাই না করো, না দেখো, তাহলে কী করে ভালো লাগবে বলো। অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। দেখুন আমার এখানে সবজিটা হয়ে গেছে। আর আমি বলছিলাম না একটা নতুন এটা এই রেসিপিটা, দেখো এই বাদাম গুঁড়োটা দিলে খেতে খুব দুর্দান্ত লাগে। আর বাদাম কিন্তু খাবার শরীরের পক্ষেও খুব ভালো, এতে ব্রেনটাও কিন্তু ভালো হয়। তার দিকে বাদাম দেওয়া হয়ে গেছে, এবার আমার সবজিটা নামিয়ে নিলাম। আর আমি ওর ফাঁকে দেখুন আমি এখানে আটাটাও গুলে নিয়েছি, রুটি হবে সকালের টিফিনের জন্য। তা রুটি নিয়ে তোমাদের একটা বেলেও দেখিয়ে দিচ্ছি, কী সুন্দর গোল গোল করে বেলছি। দেখো তাড়াহুড়ো করছি, তাও কিন্তু আমি তোমাদের বলে গিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছি। আর রুটিটা কী সুন্দর গোল হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, ছাঁকাটাও দেখিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা তোমরা একটু হেল্প করো, ভিডিওগুলো একটু দেখো, একটু শেয়ার করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে দাও, তবে তো ভালো লাগবে। দেখো আমার রুটিটাও কিন্তু ছাঁকা হয়ে গেছে। এবার আমি একটা মানে একটু ওপরে একটু তেল বা একটু ঘি লাগিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে 2টো রুটি তুলে দিলাম, একটু টমেটো কুচি, একটু পেঁয়াজ আর একটু শিমলা, ওই যে বড় ঝালটা ভাজা দিয়ে ডেকোরেশন করে বাচ্চাদের খেতে দিলাম। প্লিজ বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে ঘরে ট্রাই করো। থ্যাংক ইউ সো মাচ।